আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এ অসম্পূর্ণ চূড়ান্ত তালিকা ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলাদের ক্ষমতায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। তিনি আজ রাজস্থানের আজমেরে জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেন। হাওড়ার পিলখানায় প্রমোটার খুনের ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। মূল অভিযুক্ত দুজন এখনও অধরা। কলকাতায় মহিলাদের সুরক্ষা নিশ্চিত করতে পিঙ্ক বুথ এবং শাইনিং নামে দুটি প্রকল্প চালু করছে কলকাতা পুলিশ। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির লিখিত পরীক্ষা আগামীকাল নেওয়া হবে। আইএসএল ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপার জায়ান্ট আজ মোহামেডান স্পোর্টিং এর মুখোমুখি হবে। আসছে বিস্তারিত খবরে। রাজ্যে অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশ শুরু হয়েছে। অনলাইনে প্রকাশিত হওয়ার আগেই অফলাইনে বিএলও মারফত তালিকা জনসমক্ষে এসেছে। জেলায় জেলায় টাঙানো হচ্ছে নামের তালিকা। নির্বাচন কমিশন ও রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের ওয়েবসাইটেও তালিকা দেখতে পাওয়া যাচ্ছে। ইসিআই নেট অ্যাপেও ভোটার তালিকা মিলবে। একটি প্রতিবেদন। অনলাইনের আগেই অফলাইনে প্রকাশ হয়ে গেল চূড়ান্ত ভোটার তালিকা। নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, ইতিমধ্যেই প্রতি জেলার জেলা শাসক এবং ব্লক উন্নয়ন আধিকারিকের দপ্তরে চূড়ান্ত ভোটার তালিকার হার্ড কপি পৌঁছে দেওয়া হয়েছে। বিএলওরা ধাপে ধাপে সেই তালিকা সংগ্রহ করছেন। আর কিছুক্ষণের মধ্যেই প্রতিটি বুথে সাধারণ মানুষের দেখার জন্য এই তালিকা ঝুলিয়ে দেওয়া হবে। ইতিমধ্যে এই ভোটার তালিকা প্রকাশকে কেন্দ্র করে মানুষের মধ্যে উদ্বেগ এবং আশঙ্কা চরমে। ইতিমধ্যেই সবাই সংশ্লিষ্ট দপ্তরগুলিতে ভিড় জমিয়েছেন তাদের নাম ভোটার তালিকায় আছে কিনা তা দেখার জন্য। সব মিলিয়ে আশা আশঙ্কার দোলচালে ভুলছেন সাধারণ মানুষ। অন্যদিকে নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে, আর কিছুক্ষণের মধ্যে অনলাইনেও এই ভোটার তালিকা পাওয়া যাবে। ইলেকশন কমিশনের ওয়েবসাইটে গিয়ে নিজের এপিক নাম্বার দিয়ে মানুষ দেখতে পাবেন তার নাম চূড়ান্ত ভোটার তালিকায় আছে কিনা। অভিরূপ ভট্টাচার্য, আকাশবাণী সংবাদ, কলকাতা। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই গতকাল থেকে রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। সীমান্ত লাগোয়া জেলাগুলির একাধিক এলাকায় রুট মার্চ শুরু করেছে তারা। আগামীকালের মধ্যেই মোট 240 কোম্পানি আধাসামরিক বাহিনী মোতায়েন করা হবে। উত্তর 24 পরগনার ভারত বাংলাদেশ সীমান্তবর্তী স্বরূপনগরে আজ সকাল থেকে কেন্দ্রীয় বাহিনীর রুট মার্চ শুরু হয়েছে। সঙ্গে রয়েছে স্বরূপনগর থানার পুলিশ। সাধারণ মানুষের সঙ্গে কথাও বলছেন তারা। বাগদার আসারু এবং বনগা শহরেও টহল দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। উত্তর দিনাজপুরের ইসলামপুরে আজ গুরুত্বপূর্ণ রাস্তা বাজার এলাকায় রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, সুতি, রানীনগর, জলঙ্গি সহ বিভিন্ন এলাকায় শুরু হয়েছে কেন্দ্রীয় বাহিনীর টহল। উল্লেখ্য, 10ই মার্চের মধ্যে দফায় দফায় আরও 240 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পৌঁছবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, মহিলাদের ক্ষমতায়ন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। রাজস্থানের আজমেরে আজ জরায়ুমুখ ক্যান্সার প্রতিরোধে 14 বছরের কিশোরীদের জন্য দেশব্যাপী হিউম্যান প্যাপিলোমা ভাইরাস এইচপিভি টিকাকরণ কর্মসূচির সূচনা করেন তিনি বলেন, সুস্থ মা সুস্থ পরিবারের মূল ভিত্তি। परिवार में जब माँ बीमार होती है तो घर बिखर सा जाता है। अगर माँ स्वस्थ है तो परिवार हर संकट का सामना करने में सक्षम रहता है। इसी भाव से भाजपा सरकार ने महिलाओं को संबल देने वाली अनेक योजनाएं चलाई है। साथियों, हमने 2014 से पहले का वो दौर देखा है जिसमें शौचालय के अभाव में बहनों बेटियों को कितना अपमान झेलना पड़ता था। पहले जो सत्ता में रहे उनके लिए ये छोटी बातें थी, लेकिन हमारे लिए ये बहनों बेटियों को बीमार करने वाला संवेदनशील मसला था। इसलिए हमने इनका मिशन मोड पर समाधान किया। কেন্দ্রের সুস্থ নারী সুস্থ পরিবার কর্মসূচি আরো প্রসারিত করার লক্ষ্যে সরকারের দায়বদ্ধতার প্রতিফলন হল এই টিকাকরণ। এর অঙ্গ হিসেবে প্রতি বছর দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলে 14 বছর বয়সী 1,15,00,000 কিশোরীকে এই টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। স্বীকৃত সরকারি স্বাস্থ্য কেন্দ্রে বিনামূল্যে এই টিকা দেওয়া হবে। এছাড়াও আয়ুষ্মান আরোগ্য মন্দির, কমিউনিটি হেলথ সেন্টার, জেলা সদর হাসপাতাল, সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালেও বিনামূল্যে টিকা দেওয়া হবে।
রাজ্যে আগামীকাল 4টি বড় জনসভার মধ্যে দিয়ে বিজেপির পরিবর্তন যাত্রার সূচনা হতে চলেছে। দলের রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য গতকাল এক সাংবাদিক বৈঠকে একথা জানান। সোমবার 2রা মার্চ হবে 5টি জনসভা। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বর্ষিয়ান বিজেপি নেতা অমিত শাহ আগামীকাল রাজ্যে আসছেন। সোমবার তিনি দক্ষিণ 24 পরগনার রায়দিঘিতে পরিবর্তন যাত্রা সভায় বক্তব্য রাখবেন। অন্যদিকে কোচবিহারের রাসমেলা ময়দানে এই যাত্রার সূচনায় উপস্থিত থাকবেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন। এছাড়াও জগৎ প্রকাশ নাড্ডা, রাজনাথ সিং সহ বিভিন্ন কেন্দ্রীয় মন্ত্রীও এতে অংশ নেবেন। এরপর 5 তারিখ হবে 9টি যাত্রা। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জনসভার মধ্যে দিয়ে এই পরিবর্তন যাত্রার সমাপ্তি হবে। মোট 250টি বিধানসভা এলাকা দিয়ে এই যাত্রার আয়োজন করা হচ্ছে। হাওড়ার গোলাবাড়ি থানার পিলখানায় প্রমোটার শৌফিক খানের হত্যার ঘটনায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে পুলিশ। ধৃত মোহাম্মদ ওয়াকিল ওরফে মুন্নার বাড়ির জলের ট্যাঙ্ক থেকে গতরাতে 2টি আগ্নেয়াস্ত্র ও 2 রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ। শৌফিককে হত্যার পর 2 মূল অভিযুক্ত তার কাছে অস্ত্র রেখে দেয় বলে খবর। এদিকে এই খুনের ঘটনায় পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে আজ ভোর রাতে মোহাম্মদ আসলাম নামে আরও একজনকে গ্রেপ্তার করেছে। আসলাম মেটিয়া ব্রুজে হারুন ও রোহিতকে লুকিয়ে থাকতে সাহায্য করেছিল। এই নিয়ে এই ঘটনায় 4 জনকে ধরা হলো। উল্লেখ্য, গত 25শে ফেব্রুয়ারি ভোরবেলা প্রকাশ্য রাস্তায় হারুন খান ও রোহিত প্রমোটারকে খুব কাছ থেকে গুলি করে চম্পট দেয়। মুর্শিদাবাদের বেলডাঙ্গায় অশান্তির ঘটনায় জাতীয় তদন্ত সংস্থা এনআইএ রাজ্য পুলিশের কাছ থেকে কেস ডায়েরি হাতে পেয়েছে। কলকাতা নগর দায়রা আদালতে বিশেষ এনআইএ আদালতের নির্দেশে কেন্দ্রীয় সংস্থাকে গতকাল এই কেস ডায়েরি হস্তান্তর করা হয়। মুর্শিদাবাদের ফারাক্কার শিবনগর এলাকায় আমবাগান থেকে 15টি সকেট বোমা উদ্ধার করেছে পুলিশ। গতকাল গভীর রাতে ফারাক্কা থানার পুলিশ টহলদারির সময় ব্যাগ ভর্তি এই বোমাগুলি উদ্ধার করে। সেগুলিকে নিষ্ক্রিয় করার জন্য বম্ব স্কোয়াডকে খবর দেওয়া হয়েছে। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। মহিলাদের সুরক্ষা সুনিশ্চিত করতে 2টি নতুন প্রকল্প চালু করছে কলকাতা পুলিশ। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে জানিয়েছেন, আজ থেকে শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে খোলা হবে পিঙ্ক বুথ। মহিলা পুলিশ আধিকারিকরা সেখানে মহিলাদের সমস্যার কথা শুনে তার সমাধান করবেন। পাশাপাশি শাইনিং নামে একটি নতুন কর্মসূচির সূচনা হচ্ছে। এর আওতায় মধ্যরাত পর্যন্ত রাস্তায় থাকবে মহিলা পুলিশের টহলদারি বাহিনী। উল্লেখ্য, পুলিশ কমিশনার সুপ্রতিম সরকার শ্যামবাজারে পিঙ্ক বুথের উদ্বোধন করেছেন। তিনি বলেন, মহিলাদের নিরাপত্তাই পুলিশের সর্বোচ্চ অগ্রাধিকার। আপাতত শহরের 5টি গুরুত্বপূর্ণ জায়গা শ্যামবাজার, কাকুরগাছি, উল্টোডাঙ্গার হাটকোমর, গড়িয়াহাট এবং বেহালা চৌরাস্তায় পিঙ্ক বুথ চালু হয়েছে। বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত মহিলা পুলিশ কর্মী সেখানে থাকবেন। স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ সির লিখিত পরীক্ষা নেওয়া হবে আগামীকাল। রাজ্যের 1693টি পরীক্ষা কেন্দ্রে বেলা 12টা থেকে 1:50 পর্যন্ত পরীক্ষা চলবে। প্রার্থীরা বেলা 10টা থেকে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করতে পারবেন। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে কিংবদন্তি নাট্যকার গিরিশচন্দ্র ঘোষের 182তম জন্মবার্ষিকী উদযাপিত হচ্ছে। রাজ্য তথ্য ও সংস্কৃতি দপ্তর এই উপলক্ষে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। বিকেলে উত্তর কলকাতার গিরিশ মঞ্চে এক অনুষ্ঠানে স্টার থেকে বিনোদিনী গিরিশচন্দ্র শিরোনামে বক্তব্য রাখবেন নাট্যকার ও বিশিষ্ট গিরিশ গবেষক শেখর সমাদ্দার। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সামাজিক মাধ্যমে এক পোস্টে গিরিশ ঘোষের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। আজ জাতীয় বিজ্ঞান দিবস। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে দিনটি উদযাপিত হচ্ছে। নোবেল জয়ী পদার্থ বিজ্ঞানী CV রামানের রমন এফেক্ট আবিষ্কারের সম্মানে ও স্মরণে জাতীয় বিজ্ঞান দিবস পালিত হয়ে থাকে। সুপ্রিম কোর্ট পশ্চিমবঙ্গ যে গণবন্টন পদ্ধতিতে রাজ্যের বিভিন্ন স্কুলে মিড ডে মিলের জন্য প্রয়োজনীয় চাল ও গম বিলির কাজ করছিল, সেই পদ্ধতিটিকেই বহাল রেখেছে। কলকাতা হাইকোর্ট গত বছর রাজ্য সরকার নির্ধারিত এই পদ্ধতি বাতিল করে জানায়, এজন্য নতুন করে ডিস্ট্রিবিউটর ঠিক করতে হবে। কোন রকম একাধিপত্য চলবে না। গণবন্টন প্রক্রিয়ার অন্যতম প্রধান অংশীদার ওয়েস্ট বেঙ্গল MR ডিস্ট্রিবিউটর্স অ্যাসোসিয়েশন হাইকোর্টের এই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। তারই প্রেক্ষিতে শীর্ষ আদালতের 2 বিচারপতি PS নরসিমহা ও অলোক আরাধের বেঞ্চ হাইকোর্টের আগের রায়ের উপর অন্তর্বর্তী স্থগিতাদেশ জারি করেন। আগামী 10ই এপ্রিল মামলার পরবর্তী শুনানি। সল্টলেকের যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ ISL ফুটবলের ম্যাচে মোহনবাগান সুপারজায়ান্ট মোহামেডান স্পোর্টিং এর বিরুদ্ধে খেলবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7:30টায়। ইডেনে আগামীকাল T20 বিশ্বকাপের সুপার 8-এর গুরুত্বপূর্ণ ম্যাচে ভারত ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে। খেলা শুরু হবে সন্ধ্যে 7টায়।
ক্রিকেট প্রেমীদের বাড়ি ফেরার সুবিধার্থে মেট্রো রেল আগামীকাল একজোড়া বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। ওই দিন রাত 11:15 একটি ট্রেন ধর্মতলা থেকে দক্ষিণেশ্বর এবং অপর ট্রেনটি একই সময় শহীদ ক্ষুদিরামের দিকে ছেড়ে যাবে বলে মেট্রোর তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর এ অসম্পূর্ণ চূড়ান্ত ভোটার তালিকা ধাপে ধাপে প্রকাশিত হচ্ছে। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। স্থানীয় সংবাদ শেষ হলো।